পে স্কেল শব্দটা শুনতে প্রশাসনিক, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজার হাজার পরিবারের স্বপ্ন, নিরাপত্তা আর ভবিষ্যতের হিসাব। রাষ্ট্র পরিচালনায় যারা কাজ করেন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য, সবার জীবনই কোনো না কোনোভাবে এই পে স্কেলের সঙ্গে জড়িয়ে। বাংলাদেশের সর্বশেষ বড় কাঠামোগত পরিবর্তন আসে 2015 সালে, যখন চালু হয় অষ্টম জাতীয় বেতন স্কেল। সেই সময় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। গ্রেড ভিত্তিক স্কেল নির্ধারণ হয় এবং অনেকেই এটিকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখেছিলেন। কিন্তু সময় বদলায়, বাজার বদলায়, অর্থনীতির চাপ বদলায়। গত এক দশকে মূল্যস্ফীতি বেড়েছে, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, শহরাঞ্চলে বাসা ভাড়া অনেক ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, একই বেতনে কি আগের মতো সংসার চালানো সম্ভব? অর্থনীতির ভাষায় যাকে বলা হয় রিয়াল ইনকাম বা প্রকৃত আয়, সেটি যদি সমন্বয় না করা হয়, তাহলে কাগজে বেতন একই থাকলেও বাস্তবে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী যখন মাস শেষে হিসাব করেন, তখন দেখেন বাড়ি ভাড়া, বাজার, চিকিৎসা, সন্তানের পড়াশোনা সব মিলিয়ে খরচ বেড়েই চলেছে, সঞ্চয়ের সুযোগ কমছে। মধ্যম পর্যায়ের অনেক কর্মকর্তা বলছেন, জীবনযাত্রার মান ধরে রাখতে ব্যক্তিগত ঋণ বা অতিরিক্ত আয়ের পথ খুঁজতে হচ্ছে। পে স্কেল তখন শুধু বেতনের অঙ্ক নয়, এটি আর্থিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। বিশ্লেষকরা বলছেন, পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: মূল্যস্ফীতি, বাজার ভিত্তিক জীবনযাত্রার ব্যয় এবং কর্মক্ষেত্রের ঝুঁকি বা দায়িত্বের মাত্রা। যদি এই তিনটির মধ্যে ভারসাম্য না থাকে, তাহলে দীর্ঘমেয়াদে কর্মীদের মনোবল ও দক্ষতায় প্রভাব পড়ে। বিশেষ করে নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে কর্মরতদের ক্ষেত্রে ঝুঁকি ভিত্তিক ভাতা এবং বাস্তবসম্মত সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি সূত্র বলছে, নতুন পে স্কেল বাস্তবায়ন মানে বড় আর্থিক ব্যয়, বাজেট ঘাটতি, উন্নয়ন প্রকল্প, বৈদেশিক ঋণ পরিশোধ সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। একটি নতুন জাতীয় পে স্কেল চালু হলে হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় যুক্ত হতে পারে। তাই অনেক সময় সরকার সম্পূর্ণ নতুন স্কেলের বদলে ধাপে ধাপে ভাতা বৃদ্ধি বা বিশেষ ইনক্রিমেন্টের পথ বেছে নেয়। এখন আলোচনায় আছে সম্ভাব্য নবম পে স্কেল, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বিভিন্ন মহলে দাবি উঠেছে মূল বেতন সমন্বয়, বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা প্যাকেজ প্রয়োজন। কেউ কেউ বলছেন, শুধু শতাংশ বৃদ্ধি নয়, বরং একটি বাস্তব ব্যয়ভিত্তিক কাঠামো দরকার, যেখানে বাজার দরের সঙ্গে বেতন স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হবে। পে স্কেল নিয়ে বিতর্ক নতুন নয়। ইতিহাস বলছে, প্রায় প্রতি দশকেই বড় ধরনের সমন্বয় এসেছে, কারণ অর্থনীতি স্থির থাকে না। যদি রাষ্ট্র তার কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারে, তাহলে দীর্ঘমেয়াদে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আবার অতিরিক্ত ব্যয় করলে সামষ্টিক অর্থনীতির ওপর চাপ তৈরি হতে পারে। তাই এটি এক ধরনের ভারসাম্যের খেলা, অর্থনৈতিক সক্ষমতা বনাম সামাজিক ন্যায্যতা। সবশেষে প্রশ্ন থেকে যায়, পে স্কেল কি শুধু একটি প্রশাসনিক সার্কুলার, নাকি এটি একটি সামাজিক চুক্তি? যারা রাষ্ট্রের সেবা করেন, তাদের জীবনযাত্রার মান কতটা অগ্রাধিকার পাবে? সিদ্ধান্ত নেবে সরকার, কিন্তু আলোচনাটি স্পষ্ট, পে স্কেল এখন জাতীয় অর্থনীতি ও সামাজিক ন্যায্যতার একটি গুরুত্বপূর্ণ ইস্যু।